এটা শুধু মিমের বন্ধু না, আরও একজনের বন্ধু যে ছাগলের মতো ঘাস খায়, তারপরে কাঠি খায়, লতা পাতা খায়, পাতা খায়, টিস্যু খায়। Hey guys, Assalamualaikum. It's me Jannat Akhtar and welcome to my another vlog. So guys, আজকের এই ব্লগটি হচ্ছে লিভিলিংস ভিলেজ 24 চ্যালেঞ্জ। তো গাইস, এই ব্লগে আমি চেষ্টা করব গ্রামের মানুষরা যেভাবে বসবাস করে আমি ঠিক 24 ঘন্টা সেভাবে বসবাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার কাছে এই ঘরটা খুব ভালো লাগছে, কারণ এটা পুরোটা মাটির ঘর, উপরে হচ্ছে টিন, আর ঘরের পাশে হচ্ছে পাকের ঘর। এটা হচ্ছে চুলা, মাটির চুলা, কেমনে যেন রান্না করে আমার নানু। তারপর পাকের ঘরের পাশে হচ্ছে কলঘর, কলঘর না এটা হচ্ছে কলঘর। আশেপাশে একটু আমার নানু শাক সবজি করছে। আর দেখেন পেঁপে গাছ কত বড়, আমি বাপের জন্ম এত বড় পেঁপে গাছ দেখিনি। আর ছাগলের ঘর দেখবেন, এটা হচ্ছে ছাগলের ঘর। আর তার পাশে আসে পুষ্কুনি। পুষ্কুনি যে আমি গোসল দিতে পারি না, কারণ আমি সাঁতার পারি না। আমি আগে যখন ওই যে কল ছিল না, ওই যে পুষ্কুনি, যখন কল ছিল না তখন আমি ওই যে কি বলে পুষ্কুনির পাশে যে ওই যে ইয়া দিয়ে থাকে, এটারে কি বলে, ওইটার পাশে বসে বসে মগ দিয়ে গোসল করতাম, কিন্তু পুষ্কুনিতে নামতে পারতাম না, সাহস হইতো না। বৈশাখ এসে এটি ঝাড়ু দিতে পারস না তুই না ক্যারামেন মেয়ে? ঝাড়ু লো, ঝাড়ু লো তো তারি লস না ঝাড়ু তুই গ্রামে কি বলো এটা না ঝাড়ু, ঝাড়ু চিনস না কোনটা দিলে? ও ফলার ঝাড়ু লো, ফলার ঝাড়ু কই আছে একটু খুঁজে লো। হ্যাঁ এটা এগুলো নাকি ঝাড়ু, কোনটা ঝাড়ু দিব? দেখেন গ্রামের মেয়ের মতো ঝাড়ু ঝাড়ু তো কি আমার খেলনা তো আছে, গুলো আলাই দেস দিয়ে আবার খুঁজে লবি হইতেছে পিপিটা সব আলাই দিতেছ। দেখেন গ্রামের মেয়ে ও আসলে পরির মতো কালা সুচিকে বানালাম হয়ে গেছে। বা দেখেন অনেক মেয়ে ঝাড়ু দিতেছে না, হয় নাই ঝাড়ু দে, ঝাড়ু দে হয়েছে। বাংলাদেশ ডিজিটাল ঝাড়ু, ছোট্ট ঝাড়ুটাতে ঝাড়ু দেওয়া যায় বসে বসে, কেমনি ঝাড়ু দিয়ে আলো তালো বুঝছিলাম, অসহ্য হয়ে যেতেছি। আগে পুষ্কুনিতে আমরা ছোটবেলায় কত গোসল দিছিলাম, এখন পুষ্কুনির ঘাট মাঠ কিচ্ছু নাই। পুষ্কুনিতে এখন কেউ গোসলও করে না, এখন ঘরে ঘরে ওই যে কল বসাইছে, যার কারণে পুষ্কুনিতে আর গোসল দেওয়া হয় না। জঙ্গলে আসছি লাঠি টুকাইতে, ওই যে চুলাতে রান্না করে যে লাঠি টুকাই, তারপরে বাসায় যাব, তারপর রান্না হবে, ঠিক না? আগুলো যাতে পাইছি লাঠি বড় 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 লাঠি ছোট দিয়ে কেউ দেবে না, এই ছোট ছোট বড় বড় দেখ ini 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 bawa bawa ini lagi lihat ini kata mana ini ini kurus lagi itu ini kata mana dalam udah kata kata mana ini ikan lagi deh kita lagi kita apa lagi ini salah গ্রামের মেয়ে, আমি গ্রামের চাষতে বল না, ঢাকার মেয়ে গ্রামের চাষতে বল, উইথ দ্য কম্পিটিশন। উঠা ভাই গোলাম নিয়ে গেছে কত কত দে এগুলো হবে না, এই তো দেওয়ার আগে চলে যাবে। কি জঙ্গল, এখানে যদি সাপ আসে ইয়া বড়, আমি মুভিতে দেখছি কত বড় বড় সাপ থাকে জঙ্গলে, মানুষ খেয়ে ফেলে। যদি সাপ আসে আমি মোবাইল ভাই সব কিছু ছুঁইয়া লাড়ি বাড়ি ফালাই এক দৌড়ে বাসায়। সেই সময় আমিও চলে আসলাম লাড়কি টুকাতে গ্রামের মেয়েদের মতো। আমার একটা কথা বলেন তো কমেন্ট বক্সে, আমার গ্রামের মেয়ের মতো লাগতেছে না? এমন
ও এক সাইডে টাল দে। হ্যাঁ কত দি পাতা নিচে দেখো না আমার বোনে আলগাইতেও পারতেছে না। ওর দিছে তো ডাইলা এসান গ্রামের মায়া বলে। গ্রামের মায়েরা এই দেখেন কতটি কতটি দেখছেন ফালা দিছে। জাতের পাগল ওই দেখেন গাড়ি চলাইতেছে বলে দেখছেন। ওই দেখেন কই যাতে কই দেখেন এটা দি আমার লাকি কই ওই যে আয় এই যে আমার লাকি ভাইলা দে কেমনে নেই লাকি টুকানো শেষ। চলেন বসে কি একটু আনি লাগছে যে কি করবি একটা বাতও তো হইব না আরো লো। আমি আমি এগুলা করছি যে এটাই তোমার কপাল বুঝলে। গ্রামের মায়েরা কতটি কতটি তুই গ্রামের স্বাস্থ্য বনেছস। আমি গ্রামে ছিলাম কখনো গ্রামের কিছু শিখবি না শিখা তুই গ্রামের স্বাস্থ্য বন না তুমি। ওটা তো ব্লকের জন্য 24 ঘন্টা গ্রামের মেয়ে হয়ে থাকবো আমি কেমনে বাসা কোন দিকে এদিকে পুকুর দিয়ে যাবি। দেখেন গাইস কত দূরে বাসা ও বলে পুকুরের উপরে যাবে কেমনে যায় দেখবো। তুই তো জিনো না বুঝতো জানো। হ্যাঁ আমি পাতা দিয়ে দুই পাশে দুইটা ডানা গজাবো গজিয়ে উড়ে উড়ে চলে যাবো। এই পাতা দিয়ে যদি উড়া যাইতো আর মানুষ এই পাতাগুলো রাখতো না। এই দেখেন গাইস এগুলা দিয়ে বলে উড়ে যাবো এগুলো উঠতে পারে দেখি। হ্যাঁ পাহাড়টা যাবে জানি জানি উঠাই দিলে একটু করে কিন্তু কেন আমি করব কেন আমি করব তুমি ধরো তো না ধরে গেলে তুমি বলে ঠিক আছে মানুষ করবে দেখো ঢাকায় চাষ করব তো হাঁটু করতে না শুরু করে তুমি গাছি খাই বলে এসি হ্যাঁ অলিস খাই অলিস করে ধরো ওই ওই দেখেন ওখানে হাঁস কেমনে হাঁসে সাঁতার কাটে। আমি যদি সাঁতার আমি তো সাঁতার পাই না। আমি যদি হাঁস হইতাম তাহলে হাঁসের মতো 24 ঘন্টা পানিতে থাকতাম। এদিকে সরি রাস্তা ভুলে গেছি রাস্তা ভুলে গেছি। আসেন আসেন কাম কাম গেছে গা দেখেন কোন গলি দিয়ে ঢুকছে দেখি ওকে দেখা যায় নাকি। ওই দেখেন কই গেছে গা। ও মাই গড ওর পাহাড়িয়া মনে রোবট কি স্পিড গেছে এদিকে গলি আছে। আরে নানুদি বাড়ি নাই। এটা মিমের বন্ধু। হাই বন্ধু ভালো আছো? আই দেখি যাওয়ারামি করে ছাগলে। এটা শুধু মিমের বন্ধু না আরও একজনের বন্ধু যে ছাগলের মতো ঘাস খায় তারপরে কাঠি খায় লতা পাতা খায় টিস্যু খায় এমন কিচ্ছু নাই যে সে খায় না সবই খায়। ওই তো ছাগলটারে কি আছে এটার বাই করাইছে খাওন দেখাই আল্লাহ এটা পিকনিক আরে আমার আম্মু ঢাকার মধ্যে আমাকে বলি কেউ রান্নাঘরে নামাইতে পারতো না। আমি রান্না কখনো করিও নাই। আর এখানে হচ্ছে আমার নানু চুলোয় আগুন ধরাই দিছে আমি শুধু জাল দিছি আর কি। কিন্তু আমি তাও পারতেছিলাম না কেমন যেন নিঃশ্বাস টিশ্বাস বন্ধ হয়ে আসতেছিল এরকম। আর শেষমেশ দেখেন আমি না পাইরে উঠে গেছি আমি জালও দেইনি। আল্লাহ মাফ করে। আর যাই হোক এগুলো আমার দ্বারা হবে না তাও আমি চেষ্টা করতেছি টুকটাক করতেছি তো। আমার কাছে এই রান্নাটাই সব থেকে কঠিন মনে হয়েছে। সব থেকে কষ্টের কাজ হচ্ছে এই রান্না মাটির চুলায় রান্না। পরে দিয়ে লাস্টে দিয়ে কী করবো ভাইরে এনে তারপরে দিয়ে আগুন ধরিয়ে পরে আমি নুডলস ভাজি করার জন্য পেঁয়াজ কাটতেছিলাম। এমনিতে নানু সব কিছু করে রাখছিল শুধু পেঁয়াজটা কাটেনি তাই পেঁয়াজ আমিই কাটছি।
বিকেলবেলা আমি আর আমার ভাই পুষ্কুনি পাড়ে আসছি, আইসা দেখি কি সাপ। আমার লাইফে ফার্স্ট টাইম সাপ দেখছি। আমি ফুল ভিডিও করার সাহস পাইনি। আর আমাদের গ্রামে শীতকালে যেভাবে আগুন পোহায়, তো শীতে টিকা যায় না, এখানে পরে আগুন পোহাইতেছিলাম আমরা 3 জন মিলে, নানু, আমি, আমার ভাই একসাথে আগুন পোহাইছি প্রায় 2 ঘন্টার মতো। রুমে যেতেই ইচ্ছা করে না। সুন্দর আগুনে দেখা যাইতেছে। আমরা এভাবে শীতের আগুন পোহাই। তো আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।